পথনাটকটা আমাদের 71-এর যুদ্ধের সময়ও কিন্তু এটা বিশাল একটা ইম্প্যাক্ট ছিল। এটা হচ্ছে আমাদের শিল্প সংস্কৃতির একটা পার্ট। যে পার্টটা আমরা এই আধুনিকতার ছোঁয়ায় অনেকেই ভুলতে বসেছি। কিন্তু এই পথনাটকগুলো হয় কি একদম সরাসরি মানুষকে টাচ করে। এটার মধ্যে কোনো মানে আর্টিফিশিয়াল কিছু থাকে না। এটা রিঅ্যাকশনের সাথে সাথে হয়। আমার মনে হয় এই ইতিহাসের বা আমাদের সংস্কৃতির এই জিনিসগুলো আমরা যে হারিয়ে যাচ্ছিল, আমি বাংলাদেশ পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাবো যে তাদের যে কোনো একটা মানে একটা উপলক্ষে তারা এই জিনিসগুলোকে আবার পেট্রোনাইজ করতেছে। আসলে আমাদের সরকার বা আমাদের ব্যক্তিগত যে বড় বড় অর্গানাইজেশনগুলো আছে তারা যদি এই ধরনের পথনাটককে মানে স্পন্সর করে বা সহযোগিতার হাত বাড়িয়ে নিয়ে আসে, আমার মনে হয় বাংলাদেশে একটা ঐতিহ্যের পথনাটক আবার তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে। সত্যি এটা আমাদের একটা গর্বের জায়গা, গর্বের জিনিসও। আমি ইউরোপেও দেখেছি, সেখানে কিন্তু এগুলো চলে, এসে পথনাটক হয় এবং তারা প্রচুর পরিমাণ দর্শকও সেখানে দেখেন। কিন্তু আমাদের দেশে ইদানিং কেন জানি না মানুষ এইসব থেকে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছে। আমরা যত আমাদের ঐতিহ্য ইতিহাস থেকে দূরে সরে যাব, আমাদের নিজস্ব বলে কিছুই থাকবে না। আমাদের এখানে আবার ফিরে আসতে হবে। অবশ্যই এটা এক ধরনের সচেতনতাও বলতে পারেন। সচেতনতার জন্য মানুষকে বিভিন্ন মেসেজও দেওয়া যায়, আবার বিনোদনও হয়। আবার দেখা যায় যে মানুষ এখন যেটা সারাক্ষণে মোবাইলের বিনোদনের মধ্যে চলে যায়, কিন্তু ওই বিনোদনটা কিন্তু সরাসরি মানুষকে কাছে টানে না, মানুষের সাথে মানুষের সম্পর্ক বিল্ড আপ করে না। এখানে যেমন অনেকে একসাথে এসছে, আপনারা অনেকে এসছেন, আপনাদের সাথে কথা হলো, পরিচয় হলো, অনেক মানুষের সাথে অজানা অপরিচিত মানুষের সাথে পরিচয় হলো। এটাও কিন্তু মানুষের জীবনে একটা বিশাল অর্জন আমি মনে করি। এই সম্পর্ক বিল্ড আপ কিন্তু একটা বিশাল জিনিস। মানুষের ব্যস্ততার কারণে অনেক সময় দেখা যায় যে সিনেমা হলে যেতে পারছে না বা বিভিন্ন জায়গায় যেতে পারছে না, হলের সংখ্যা কমে যাচ্ছে। সেই জন্য মানুষ আস্তে আস্তে তার বিনোদন নেওয়ার প্যাটার্নও চেঞ্জ করে ফেলতেছে। তবে একটা জিনিস, সেটা হচ্ছে সিনেমার যে বিনোদন, এই বিনোদনের চাহিদা আমি সারা বিশ্বে দেখছি কখনোই কমেনি, কখনোই কমেনি। এটার আগ্রহ মানুষের যেন একটা অন্যরকম একটা জায়গা আছে এই বিনোদনটা নেয়ার জন্য, এবং বাংলাদেশের মানুষেরও আছে। শুধু তার সেই চাহিদাটা আমরা ফুলফিল করতে পারছি না, হয়তো সেজন্য মানুষ এখান থেকে মুখ ফিরে নিয়ে যাচ্ছে। তার যে চাহিদা, সে যে পরিমাণ আধুনিক ছবি দেখতে চায়, যে পরিমাণ নতুনত্ব চায় একটা ছবির মধ্যে, সেই নতুনত্বগুলো হয়তো মাঝখানে একটা গ্যাপ পড়ছে, সেই গ্যাপে তারা পায়নি বলে একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। কিন্তু আসার কথা হচ্ছে ইদানিং যে ছবিগুলো হচ্ছে দেখছি আমি, সেই ছবিগুলোর মধ্যে আমি সত্যি খুব আশান্বিত যে সেই ছবিগুলোর মধ্যে অনেক আধুনিক কিছু আমি দেখছি, পাচ্ছি। গল্পের প্যাটার্ন আলাদা, গল্পের প্রেজেন্টেশন আলাদা। প্রেজেন্টেশন সত্যি এত আধুনিক হয়ে গেছে, আমার নিজের কাছে খুব ভালো লাগে দেখতে, যে সত্যি অসম্ভব তারা মানে চেঞ্জ আনতে পেরেছে। এই ধারাটা যদি থাকে, আমার মনে হয় সময় লাগবে, একটু সময় লাগবে, আরও 6-7 বছর সময় লাগবে পুরনো জায়গায় ফিরে আসতে। তো যখন আসবে সত্যি একটা ম্যাসিভ আকার ধারণ করে আসবে। আমরা এই চলচ্চিত্রের সাথে যারা জড়িত, A to Z প্রত্যেকে আমরা দায়ী যে দর্শক চলচ্চিত্রের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল বেশ কয়েক বছর আগে, সেজন্য আমরাই দায়ী। এবং হলগুলো যে বন্ধ হয়ে গেছে, এটার জন্য আমরা দায়ী। কী জন্য দায়ী আমি বলি যে আমরা A to Z বলবো, শুধু আমরা একে অন্যের দোষ দিব তা না, আমরা A to Z এটার সাথে যারা যারা সম্পৃক্ত প্রত্যেকে আমরা নিজেদেরকে আপগ্রেড করতে পারিনি। দর্শকের চাহিদার সাথে আমরা নিজেদেরকে আপগ্রেড করতে পারিনি। আমরা সেই আরও 30-40-50 বছর আগে যে প্যাটার্ন ছিল, ওই প্যাটার্নে আমরা লক ছিলাম। কিন্তু দর্শকের চাহিদা, দর্শকের পছন্দ অনেক আপডেটেড হয়ে গেছে। তো নিজেরা আমাদেরকে আপডেট করতে হবে। আপডেট করলেই কিন্তু দর্শক আবার ফিরে আসবে, হলও আবার খুলবে। হল যখন দর্শক হলমুখী হয়ে যাবে, সিনেমা হল যারা চালান তারা তো বিজনেসম্যান, তারা বিজনেস করার জন্য সিনেমা হল বানিয়েছে। তারা যখন বিজনেস করতে পারবেন, ডেফিনেটলি তারা তখন আবার হলগুলো খুলে ফেলবে। এটা হতাশ হওয়ার কিছু নেই।